আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 12 থেকে 13 বছরের বাচ্চার সালোয়ার কাটিং এবং স্টিচিং এর ফুল টিউটোরিয়াল। তো যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন, আশা করি ইনশাআল্লাহ আপনিও তৈরি করে নিতে পারবেন। তো দেখেন আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আমি এটা প্লাজো সালোয়ার তৈরি করব। তো দেখেন আমি এখানে 4 পাশ করে নিয়েছি, বন্ধ সাইড আমার দিকে, খোলা পাশ অন্য দিকে রয়েছে। এরপর আমি লম্বার মাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। লম্বা আমি এখানে 34 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর আমি উপর থেকে কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। কোমর আমি এখানে 13 ইঞ্চি পরিমাণ নিয়েছি। এরপর আমি রাবার করার জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করেছি। এখন আমি একটা স্কেলের সাহায্যে এভাবে মার্কটা দিয়ে নিচ্ছি। এখন আমি হাইয়ের মাপটা নিব। তা হাই আমি এখানে নিয়েছি 14.5 ইঞ্চি পরিমাণ। তো দেখো এরপর আমি স্কেলের সাহায্যে এভাবে মার্কটা দিয়ে নিচ্ছি। এখন আমি এখান থেকে ধরে 1 ইঞ্চিতে এভাবে মার্ক করে রাউন্ড করে নিয়েছি। তো এটা দেখো হয়ে গেছে। এখন আমি মোহরির মাপটা নেব। মোহরি নিয়েছি 6 ইঞ্চি আর 1 ইঞ্চি নিচে এক্সট্রা সেলার জন্য। টোটাল নিয়েছি 7 ইঞ্চি পরিমাণ। এরপর আমি শেপ কাটের সাহায্যে এভাবে মার্কগুলোকে মিলিয়ে দিচ্ছি। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার কাটিং করা কমপ্লিট, এখন আমি সেলাই করব। তো দেখো আমি প্রথমে সালোয়ারের মোহির অংশটা নিয়ে নিয়েছি। তো চিকন করে একটা ভাঁজ দিয়ে দেন চড়া করে একটা ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এই তো দেখো আমি সেলাইটা করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে কোনো ডিজাইন দিতে পারো অথবা বক্রম লাগাতে পারো। তো আমি সিম্পলভাবে এটা এইভাবে সেলাই করে নিচ্ছি। প্লাজোর মধ্যে আমরা এরকমই সেলাই করে থাকি, মোহরির অংশটা এভাবে চড়া করে ভাঁজ দিয়ে সেলাই করে দিই। তো দেখো আমি সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে আমি অপর মোহরিটা অফ ক্যামেরা সেলাই করে নেব। তো এই তো দেখো আমার সেলাই করা কমপ্লিট। তো একই নিয়মে আমি অপর মোহরিটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি হাইয়ের অংশটা সেলাই করব। তো নিচের পাটটাকে আমি সোজা সাইডে রেখেছি, উপর পাটটাকে উল্টো সাইডে রেখে এখন আমি সেলাই করে নিচ্ছি। তো প্রথমে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি, এরপর একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই তো দেখো এরপর আমি ডাবল সেলাই করে নেব। তো এটা প্রত্যেকেই করে নেবা, ডাবল সেলাইটা করে নিতে হয়। তো এই তো দেখো আমার সেলাই করা কমপ্লিট। এরপর আমি ডাবল সেলাইটা করে নেব। তো দেখো এই তো এইভাবে সেলাইটা করে নিব। তো একই নিয়মে আমি অপর হাইটাও সেলাই করে নেব অফ ক্যামেরায়। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। তো এই তো দেখো আমি দুটোটাই সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এখন আমি বেল্টের অংশটা সেলাই করব, মানে অর্থাৎ রাবার ঘরটা আর কি। তো চিকন করে একটা ভাঁজ দিয়েছি, দেন চড়া করে একটা ভাঁজ দিয়েছি, দেখতে পেয়েছো। এই ভাঁজটা দিবে তোমরা যদি চিকন রাবার দাও সেক্ষেত্রে আরও একটু চিকন করে ভাঁজটা দিও, মানে রাবার ঘরের যে ঘরটা বানাবা সেটা চড়ার ভাঁজটার কথা বলছি আমি। আর যদি তোমরা চওড়া রাবার দাও সেক্ষেত্রে এইভাবে চওড়াভাবে ভাঁজটা দিও, ঠিক আছে। তো এই তো দেখো আমি এখন এভাবে সেলাই করে নিচ্ছি। আর যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারা কি করবে, চিকন করে যে ভাঁজটা দিয়েছি প্রথমে ওই ভাঁজটা দিয়ে সেলাই করে নেবে পুরো রাউন্ডে। দেন তোমরা চওড়া করে ভাঁজটা দিয়ে সেলাই করবে। এতে করে তোমরা খুব সহজে সেলাই করে নিতে পারবে, খুব ইজিলি। একটু দেরি হবে বাট কাজের ফিনিশিংটাও ভালো আসবে এবং সেলাইটাও তোমাদের একদম ঠিকঠাক হবে আর কি। তো যারা সেলাইয়ের কাজে পুরান আছে তারা তো এভাবে সেলাই করে নিতে পারে। তো দেখো আমি কিছুটা অংশ খালি রেখে তারপর আমি সেলাইটা ছুটিয়ে ফেলছি। তো আমি এখানে রাবার মাপটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তা তোমাদের যতটা কোমর হবে তাকে 2 ভাগে ভাগ করবে, তার থেকে 3 থেকে 4 ইঞ্চি বেশি নেবে। তো আমি এখানে আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। তারপর একটা সেফটি পিনের সাহায্যে আমি রাবারটাকে ইনসার্ট করে নিচ্ছি। তো কিভাবে মাপটা নেবে আমি আবারও বলছি। তোমাদের যতটুকু কোমর হবে তাকে 2 ভাগে ভাগ করবে, তার থেকে 3-4 ইঞ্চি বাড়তি নেবে, ঠিক আছে। যদি একটু হেলদি হয় সেক্ষেত্রে 5 ইঞ্চিও নিতে পারো। এরপর দেখো আমি এভাবে সেফটি পিনের সাহায্যে এভাবে রাবারটাকে ইনসার্ট করে নিচ্ছি। তো এখন আমি অন্য পাশ দিয়ে বের করে নিচ্ছি। এই তো রাবারটি, এখন আমি সেফটি পিনটা ছুটাই ফেলবো। এরপর আমি দুটো মাথা এক করে ধরে এখানে 5 থেকে 6টা সেলাই দিয়ে নেব, যাতে করে শক্তভাবে আটকে থাকে। তো দেখো এই তো আমি এইভাবে রাবার লাগাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি,
কারণ এইভাবে লাগালে খুব ইজিলি লাগিয়ে ফেলতে পারো। যারা সেলাইয়ের কাজে নতুন আছো তারা এইভাবে লাগিয়ে তোমরা দেখতে পারো, খুবই ইজিলি লাগানো যায় এইভাবে রাবারটা। তো দেখো আমি এখন সেলাই করে নিচ্ছি এই অংশটা, যাতে করে রাবারটা দেখা না যায়। এখন আমি সেলাইটা কেটে নিচ্ছি। তো দেখো কাটা হয়ে গিয়েছে। এখন ভালো করে রাবারটিকে ছড়িয়ে ছিটিয়ে নেব, যাতে করে সব দিকে সমানভাবে থাকে। এরপর আবার উপর আমি একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা দেওয়ার সময় ভালো করে টেনে ধরে দুই পাশ থেকে তারপর সেলাইটা দিবা, ঠিক আছে? রাবারটিকে টেনে ধরতে হবে, তা না হলে রাবারের সাথে কাপড় আটকে যাবে, রাবারটা আর মিলবে না। তো দেখো আমার রাবার লাগানো কমপ্লিট। এখন আমি ফিটিংটা করে নেব সালোয়ারের। তো আমি এখানে যতটুকু দরকার রেখে এভাবে মার্ক করে এখন আমি ডাবল স্টিচ দিয়ে তারপর সেলাইটা স্টার্ট করছি। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ রেখেছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো রেখে তারপর সেলাইটা করে নিবা। তো সুন্দরভাবে সেট করে রেখে তারপর সেলাইটা দিবা, ঠিক আছে? তো দেখো আমি এখন সেলাই করে নিচ্ছি, এরপর আমি ডাবল সেলাইটা করে নেব। তো দেখো সেলাই করা হয়ে গিয়েছে, এখন আমি ডাবল সেলাইটা করে নেব। তো আমি ডাবল সেলাইটা করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবা। আর তোমাদের কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবা। তো দেখো এই তো আমি সেলাই করে নিয়েছি, আমার সেলাই করা কমপ্লিট। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।